হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এখনই বলবো না, একটু সাসপেন্সের মধ্যে রাখবো। ততক্ষণ তোমরা দেখে নাও এই যে রাস্তার আমরা গাড়ি করে যাচ্ছি সেইটুকুনি মুহূর্তের একটা সুন্দর দৃশ্য। এবার আমরা বলি কয়জন মিলে আমরা ঘুরতে গেছিলাম। আমি আর সাথে আমার দুই দাদা এবং আমার একজন বন্ধু, সুতরাং আমরা চারজন মিলে লম্বা একটা ট্যুরে কিন্তু গিয়েছিলাম। খুব মজা আর খুব আনন্দ করেছি আমরা, এটা কিন্তু বলাই যায়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কিভাবে কি সুন্দর মজা আর আনন্দের মধ্যে আজকের দিনটা কাটালাম। তার আগে তোমাদেরকে এটাই দেখানোর যে রাস্তার চারিপাশটা কত সুন্দর লাগছে। এরপরে রাস্তাটা আমরা রাত্রিবেলাও দেখাবো তোমাদেরকে। এই যে বন্ধুরা, আমরা যখন বাড়ি ফিরছিলাম সে বাড়ি ফেরার সময় সেই রাস্তাটার কিছু মুহূর্তের ভিডিও নিয়ে রেখেছি। সেই ভিডিওটাই তোমাদের সামনে আমরা ক্যাপচার করে যেটা রেখেছিলাম সেটাই এখন শেয়ার করছি। এটা দেখো, খুব সুন্দর একটা রাত্রের মুহূর্ত, দারুণ একটা মুহূর্ত সেই রাত্রের মুহূর্ত। আর রাত্রিবেলা পড়ছিল কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, আর সাথে চলছিল দারুণ রোমান্টিক গান। ঠিক আছে, সুতরাং সেই সব গানগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি না, কিন্তু দারুণ মজাদার একটা পরিবেশ কিন্তু ছিল। আর কোথায় ঘুরতে গেছিলাম এবার তোমাদেরকে সেটাই দেখাবো। আমরা ঘুরতে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। এই তো আমি চলে এসেছি তোমাদের সামনে, দেখেছো? আমি লাহিড়ী বাবার আশ্রমটা তোমাদেরকে দেখাবো এবার। লাহিড়ী বাবার আশ্রম এটি অবস্থিত ব্যান্ডেলে। ব্যান্ডেল স্টেশন থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আমরা গাড়ি নিয়ে গেছিলাম বলে আমরা বাই রোড গিয়েছিলাম, কিন্তু এটা ব্যান্ডেল স্টেশনে হয়েও যাওয়া যায়। তোমাদের এইটুকুনি ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো কিংবা অটো পেয়ে যাবে লাহিড়ী বাবার আশ্রমে আসার জন্য। আর হ্যাঁ, লাহিড়ী বাবার আশ্রমে ওপেনিং টাইমটা সকালবেলা 10টা থেকে 12টা আর বিকেলবেলা 4টে থেকে 6টা। সুতরাং এই দুই টাইম কিন্তু ওপেন থাকে। দেখো বন্ধুরা, ঘুরে ঘুরে আমি তোমাদেরকে লাহিড়ী বাবার আশ্রমটা দেখাবো। কত সুন্দর, কত সুন্দর একটা ভিউ, যেমন লাইটিং তেমনি সুন্দর লাহিড়ী বাবার আশ্রমের মন্দির। লাহিড়ী বাবা আশ্রমে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। তিনি মূলত যোগ সাধনার সাথেই তিনি যুক্ত ছিলেন এবং তিনি সকল ঠাকুর এবং সকল দেবদেবীকেই তিনি মানতেন। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে গিয়ে বন্ধুরা, এই যে আমরা তোমাকে যেই জায়গাটা দেখাবো সেখানে কিন্তু জলের মধ্যে পাটা চুবিয়ে ঢুকতে হয়। এই যে সেই জল, এই যে সবাই আমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসছি। দুই দাদা চলে গেল, এবার আসছে আমার বন্ধু মন্দির দর্শন করে। এবার একটুখানি ক্যামেরা বন্দি করে নিচ্ছে তারাও কিন্তু মন্দিরের ভিউটা, কারণ কি ভগবান দর্শন করে আসা অলরেডি কমপ্লিট আমাদের। এবার দেখাবো যে আশেপাশে নানা রকম মন্দির, নানা রকম ভগবানের ছবি এবং সেই সমস্ত মূর্তিগুলো। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কিন্তু লাহিড়ী বাবার মন্দিরে মা দুর্গা থেকে মা কালী এবং শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, সকল দেবদেবী কিন্তু এবং সকল ভগবান কিন্তু এখানে প্রতিষ্ঠিত। কারণ কি, লাহিড়ী বাবা মনে করতেন যে যোগ সাধনার মাধ্যমেই কিন্তু ভগবানকে, সকল ভগবানকে পাওয়া যায়। এবার কিন্তু আমরা তুলে নিলাম একটুখানি পিকচার। এই যে আমাদের বন্ধু এবং আমরা সকলেই কিন্তু একটুখানি পিকচার তুলতে ব্যস্ত হয়ে গেলাম। লাস্টে সেই মুহূর্তগুলো তোমাদের শেয়ার করলাম এবং অসাধারণ একটি কৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি এবং গণেশ দেবতার মূর্তিও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ। খুব সুন্দর এটা লেগেছে আমারও কাছে। তোমরা এবার বলবে যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে এবং মন্দিরটা ঘুরিয়ে দেখালাম সেটা তোমাদের কেমন লাগে। টাটা, বাই।